ওয়াআতু সামানিয়া বানাতিল ফিল জাহেলিয়াতে। হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন আমার কন্যা নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 1 2 3 করে আমি আমার 8 জন কন্যাকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত পুঁতে দিয়েছে। তাহলে আমার এখন করণীয় কি? আমি যে এত বড় পাপের কাজ করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একটা মেয়ে নয়, দুটা মেয়ে নয়, তিনটা মেয়ে নয়, 1 2 3 4 করে আমি আমার 8 জন কন্যাকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত দাফন করে দিয়েছি। তাহলে এখন আমার করণীয় কি? কি করলে আমার সে পাপগুলো ক্ষমা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আতিক আন কুল্লি ওয়াহিদাতান মিনহা রাকাবাতান। নবীজি বললেন, ওরে কায়েস ইবনে আসিম, শোনো, তুমি এত বড় পাপের কাজ করেছো, তাহলে শুনে নাও, তুমি যেহেতু এত বড় পাপের কাজ করেছো বলে সে পাপ থেকে মুক্তি পাওয়ার পথ একটা রয়েছে। সেটা কি? প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটি করে আল্লাহর রাস্তায় গোলাম আজাদ করে দাও। কায়েস ইবনে আসিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নী সাহিবু ইবলিন, আমি হচ্ছি উটের মালিক, আমি তো গোলামের মালিক নয়। অর্থাৎ আমার কাছে গোলাম নেই, আমার কাছে উট আছে, আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইহদে আনশাতি আন কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানাতান। ওরে কায়েস ইবনে আসিম, শুনো, তোমার কাছে যেহেতু গোলাম নেই, উট রয়েছে, কাজে তোমার প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। জাহেলিয়াতের যুগে নারীদের মর্যাদা দেওয়া হয়নি। ইহুদি খ্রিস্টানরাও নারীদের মর্যাদা দেয়নি, বরং অমুসলমানেরাও নারীদের মূল্যায়ন করেনি। যদি নারীদের কেউ মর্যাদা দিয়ে থাকে, কোনো ধর্ম যদি তাদের সম্মান দিয়ে থাকে, তাহলে পৃথিবীতে এমন একটি ধর্ম রয়েছে যে ধর্মেই নারীদের মর্যাদা দেওয়া হয়েছে, সেটি হচ্ছে ইসলাম ধর্ম। ইসলাম ধর্ম নারীদের মর্যাদা দিয়েছে এবং বাদবাকি যতগুলো ধর্ম রয়েছে কোনো ধর্মেই নারীদের মূল্যায়ন করেনি, নারীদেরকে মর্যাদা দেয়নি। এ সম্পর্কে চলে আসি। প্রথমে আমাদের জানতে হবে যে জাহেলিয়াতের যুগে যে নারীদের মর্যাদা দেওয়া হয়নি, তো সেগুলোকে প্রমাণ কিভাবে করা যায়? জি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন জাহেলিয়াতের যুগের মানুষেরা নারীদের সাথে কি আচরণ করেছিলেন, কি ব্যবহার করেছিল। সে জাহেলিয়াতের যুগে মানুষেরা তাদের বৈশিষ্ট্য সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের মধ্যে তুলে ধরছেন। ওয়াইজা বুশরা আহাদুহুম বিল উনসা, হে পৃথিবীর মানুষেরা জেনে রেখো, যখন জাহেলিয়াতের যুগে কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখনই জল্লা ওয়াজহুহু মুসওয়াদ্দান, তখনই তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত, এবং ওয়াহুয়া কাযীব, এবং সে ব্যক্তি অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো। কেন? কেউ যদি জিজ্ঞেস করে তোমার ছেলে হয়েছে না মেয়ে হয়েছে, তাহলে ওকে বলতে হবে আমার মেয়ে হয়েছে, আমার মেয়ে হয়েছে। এটা বলতে তাদের কাছে এত ঘৃণা মনে হতো যে মেয়ে হয়েছে, তাহলে যে শুনতো সেও এত ঘৃণা চোখে দেখতো। আল্লাহ রাব্বুল আলামিন জাহেলিয়াতের যুগে যতগুলো কর্ম রয়েছে সেই কর্মগুলোর মধ্যে হতে একটা তুলে ধরলেন যে যখনই তাদের কাউকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তাদের মুখমণ্ডল কালো হয়ে যেত এবং সে ব্যক্তি অসহনীয় মনস্তাপে ক্লিষ্ট হতো। তারপরে সেই লোকটা দুটো পথ বেছে নিত যে আমার মেয়ে হয়েছে, কি করা যায়, একে রাখবো না মাটিতে পুঁতে দেব। বলুন নাউজুবিল্লাহ। এইরকম সিদ্ধান্ত জাহেলিয়াতের যুগে লোকেরা এরকম সিদ্ধান্তে পৌঁছে যেত। তারা কি করত? ইয়াতাওয়ারা মিনাল কওম মা বুশরা বিহি, তাদেরকে যখন কন্যা সন্তানের সুসংবাদ দেওয়া হতো, তখন তারা মানুষের কাছ থেকে নিজেকে গোপনীয় রাখত, ঘরের মধ্যে ঢুকে থাকতো। এতটা লজ্জাজনক
লজ্জাজনক বিষয় ছিল, বাইরে বেরোতো না, মানুষের কাছ থেকে নিজেকে এতওয়ারা মিনাল কওম, জাতিজাত করে দেখতে না পায়, তার কারণে ঘরের মধ্যে ঢুকে থাকতো। তারপরে দুটো পথ বেছে নিত, আয়ুমসিকুহু আলা হুনিন আম ইয়াদুসসুহু ফিত তুরাব। এক নম্বর পথ যে আমার মান সম্মান যাচ্ছে যাক, মেয়েটাকে রেখে দিই, যা হবে হবে, এক নম্বর পথ। দ্বিতীয় নম্বর পথ হল যে না, আমার মান সম্মান চলে যাবে আর আমার মেয়ে দুনিয়াতে থাকবে, এটা কখনো হতে পারে না। আম ইয়াদুসসুহু ফিত তুরাব, মেয়েটাকে মাঠে নিয়ে গিয়ে সুন্দর করে মাটি খুঁড়তো, মাটি খুঁড়ে সেই মাটি তলাতে মাটি খুঁড়ে সে মাটিতে মেয়েকে জিন্দা দাফন করে দিত, জীবিতই ভরে দিত। বলুন নাউজুবিল্লাহ। এইরকম ব্যবহার, এইরকম আচরণ জাহিলি যুগের মানুষেরা মেয়েদের সাথে করত। আল্লাহ রাব্বুল আলামিন ইসলাম ধর্মে বললেন, শুনে রাখো, আলা সাআ মা ইয়াহকুমুন, তারা যে সিদ্ধান্ত পৌঁছেছে, তারা যে এই বৈশিষ্ট্যগুলো করে, কর্মগুলো যে করে, মেয়েকে দাফন করে দেয়, মাটিতে পুঁতে দেয়, জীবন্ত দাফন করে দেয়, এবং তার পাশাপাশি মেয়ে হয়েছে বলে নিজেকে জাতি থেকে আত্মগোপন করে। শুনে রাখো, তারা যে ফায়সালা করে, তাদের ফায়সালা কতই না খারাপ, কতই না তাদের মন্দ ফায়সালা। জি, হযরতে মুগীরা রাদিয়াল্লাহু তাআলা তিনি থেকে বর্ণিত, তিনি বলছেন, ইন্নাল্লাহা হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত ওয়া ওয়াদাল বানাত ওয়া মানআ ওয়াহাতিন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ওপর মাতাদের অবদ্ধতাকে হারাম করেছেন। মায়ের সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, মায়ের সঙ্গে সৎ ব্যবহার করতে হবে। ইন্নাল্লাহ হাররামা আলাইকুম উকুকাল উম্মাহাত, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন মায়ের সাথে অবাধ্যতাকে হারাম করেছেন। নাম্বার 2, ওয়া ওয়াদাল বানাত, কন্যাদেরকে জীবন্ত পুঁতে দেওয়া কে হারাম করেছেন। 3 নম্বর, ওয়া মানআ ওয়াহাত, কৃপণতাকে হারাম করেছেন। অর্থাৎ মুগীরা বলছেন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে মাতাদের অবাধ্যতাকে এবং মেয়েদের, কন্যাদের জীবন্ত পুঁতে দেওয়াকে এবং কৃপণতাকে আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। তাহলে কি বোঝা গেল? ইসলাম ধর্ম কতটা মেয়েদের রেসপেক্ট দিয়েছে, কতটা মেয়েদের সম্মান দিয়েছে, যে আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং মানুষের ওপরে কন্যাদের জীবন্ত পুঁতে দেওয়া হারাম করেছে। এই কাজটাকে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন। হযরতে সালামা ইবনে ইয়াজিদ আল জুফি তিনি জাহেলিয়াতের যুগের বর্ণনা তুলে ধরছেন। তিনি বলছেন যে একদা এক সময় ইনতালাকতু আনা ওয়া আখি ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি এবং আমার ভাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেলাম। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্না উম্মানা মুলাইকা, নিশ্চয় আমাদের মা মুলাইকা কানাত তাসিলুর রাহিমা, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রাখতেন, আত্মীয়দের সাথে ভালো সম্পর্ক রাখতেন। ওয়া তাকরিজ যায়ফা, আমাদের বাড়িতে অতিথি আসলে, মেহমান আসলে অতিথিদের আপ্যায়ন করতেন। কিন্তু আমার মা জাহেলিয়াতের যুগে মারা যায়। ওয়া হালাকাত ফিল জাহেলিয়াতে, আমার মা জাহেলিয়াতের যুগে মারা যায়। তাহলে ফাহাল জালিকা নাফিউহা শাইয়ান, এতগুলো সৎ কর্ম কি আমার মায়ের কোনো কাজে আসবে? অর্থাৎ আমার মা ওয়াতাফআলু হাদা হাদা, অর্থাৎ আমার মা যে এতগুলো ভালো ভালো কাজ করেছেন, আত্মীয়দের সাথে সম্পর্ক বজায় রেখেছেন, অতিথিদের আপ্যায়ন করেছেন, আরও ভালো ভালো সুন্দর সুন্দর নেকের কাজগুলো করেছেন জাহেলিয়াতের যুগে, অথচ আমার মা ওই জাহেলিয়াতের যুগে মারা যায়। কাজে এই সৎ আমলগুলো কি কোনো কাজে আসবে? নবীজি বললেন, লা, কোনো কাজে আসবে না।
তারপরে সালামা ইবনে ইয়াজিদ আল জৌফি বলছেন, আবার আমি জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ফাইন্নাহা কানাত ওয়াদাত উখতাল লানা ফিল জাহিলিয়াতে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার মা মুলাইকা আমাদের একটা জীবন্ত বোনকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত পুঁতে দিয়েছে। তাহলে এর কি কোনো ক্ষতি হবে কিয়ামতের মাঠে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল ওয়াইদাতু ওয়াল মাউদাতু ফিন্নার, যে দাফন করেছে এবং যাকে দাফন করা হয়েছে উভয়ে জাহান্নামে যাবে। তবে ইল্লা আন তুদরিকাল ওয়াইদাতুল ইসলাম ফায়াফু আল্লাহু আনহা, তবে যদি তোমার মা পরে যদি ইসলাম গ্রহণ করে বা করত তাহলে ক্ষমা হয়ে যেত। তাহলে বোঝা গেল যে ইসলাম ধর্মে জাহেলিয়াতের যুগে কর্মকাণ্ড তুলে ধরে নবীজি ঘোষণা করে দিয়েছেন যে যে দাফন করেছে, দাফন করনেওয়ালা যাবে কোথায়? জাহান্নামে যাবে। যে মেয়েদেরকে সম্মান দেওয়া হয়নি, কতটা সম্মান দিয়েছে জাহেলিয়াতের যুগের বর্ণনা হযরতে ওমর নিজেই করছেন। একদা এক সময় যা কায়েস ইবনে আসিম ইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একদা এক সময় কায়েস ইবনে আসিম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। কায়েস ইবনে আসিম আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী ওয়াআতু সামানিয়া বানাতিল ফিল জাহেলিয়াতে, হে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একজন আমার কন্যা নয়, দুইজন নয়, তিনজন নয়, চারজন নয়, 1 2 3 করে আমি আমার 8 জন কন্যাকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত পুঁতে দিয়েছে। তাহলে আমার এখন করণীয় কি? আমি যে এত বড় পাপের কাজ করেছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, একটা মেয়ে নয়, দুটা মেয়ে নয়, তিনটা মেয়ে নয়, 1 2 3 4 করে আমি আমার 8 জন কন্যাকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত দাফন করে দিয়েছি। তাহলে এখন আমার করণীয় কি? কি করলে আমার সে পাপগুলো ক্ষমা হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আতিক আন কুল্লি ওয়াহিদাতান মিনহা রাকাবাতান। নবীজি বললেন, ওরে কায়েস ইবনে আসিম, শোনো, তুমি এত বড় পাপের কাজ করেছো, তাহলে শুনে নাও, তুমি যেহেতু এত বড় পাপের কাজ করেছো বলে সে পাপ থেকে মুক্তি পাওয়ার পথ একটা রয়েছে। সেটা কি? প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটি করে আল্লাহর রাস্তায় গোলাম আজাদ করে দাও। কায়েস ইবনে আসিম বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নী সাহিবু ইবলিন, আমি হচ্ছি উটের মালিক, আমি তো গোলামের মালিক নয়। অর্থাৎ আমার কাছে গোলাম নেই, আমার কাছে উট আছে, আমি কি করব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইহদে আন শাইতান কুল্লি ওয়াহিদাতিন মিনহুন্না বাদানাতান। ওরে কায়েস ইবনে আসিম, শুনো, তোমার কাছে যেহেতু গোলাম নেই, উট রয়েছে, কাজে তোমার প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটি করে উট আল্লাহর রাস্তায় কুরবানি দিয়ে দাও। তাহলে দেখুন কত বড় পাপের কাজকে উল্লেখ করেছেন ইসলাম ধর্ম। মেয়েকে জীবন্ত পুঁতেছ, মেয়েকে মাঠে নিয়ে গিয়ে মাটি খুঁড়ে জীবন্ত দাফন করেছ, তাহলে এ শাস্তি ভোগ করো। প্রত্যেকটা কন্যার বিনিময়ে একটি করে উট কুরবানি দাও। দেখুন ইসলাম ধর্ম, ইসলাম ধর্ম এইরকম ইসলাম ধর্মে নারীদের সম্মান করেছে। ইসলাম ধর্ম ছাড়া অন্য ধর্মে এরকম ইতিহাস আছে? এরকম বর্ণনা রয়েছে? নেই। কেবলমাত্র অনলি ইসলাম ধর্ম নারীদের সম্মান দিয়েছে, নারীদেরকে রেসপেক্ট করেছে। এবার শুনবেন কতটা সম্মান দিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুলে ধরছেন, মান আলা জারিয়াতাইনি হাত্তা তাবলুগা জা ইয়াউমাল কিয়ামাতি। ওরে আমার উম্মতিরা, শুনো, তোমাদের মধ্যে যে ব্যক্তির একটি কন্যা হোক বা দুটি